আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো। তো এই পর্যায়ে তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় দেখতে পাচ্ছ হাইড্রোমেটিওরোলজি। তো হাইড্রোমেটিওরোলজি সম্পর্কে যদি আমরা প্রাথমিক একটু জানতে চাই বা বুঝতে চাই, তাহলে এটা কি মূলত? এটা মূলত মেট্রোলজি এবং হাইড্রোলজি এই দুইটার আমাদের যে আন্তঃসম্পর্ক বা পারস্পরিক সম্পর্ক, সেই সম্পর্কটাকেই বলে কি হাইড্রোমেটিওরোলজি। তাহলে মেটিওরোলজি বলতে আসলে কি বোঝাই আমরা? আবহাওয়াবিদ্যা। এবং হাইড্রোলজি সম্পর্কে তো আমরা বুঝি যে পানি সম্পদ সংক্রান্ত যে বিজ্ঞান, অর্থাৎ জলবিদ্যা যেটা, ঠিক আছে। তো এই দুইটার একটা মিশ্রণ আমরা বুঝতে পারতেছি। তো দেখো যে এখানে সেই ব্যাপারে কিছু কথা লেখা আছে, যেটার মাধ্যমে হাইড্রোমেটিওরোলজির একটা সংজ্ঞা আমরা প্রকাশ করতে পারবো এবং নিজেরাও বুঝতে পারবো। তো আমরা সেই আলোচনাটা একটু দেখার চেষ্টা করি এবং সেটা পড়ে বোঝার চেষ্টা করি। তো দেখো প্রথমত কি বলা আছে, হাইড্রোমেটিওরোলজি বলতে আবহাওয়াবিদ্যা অর্থাৎ মেটিওরোলজি এবং জলবিদ্যা অর্থাৎ হাইড্রোলজির পারস্পরিক আন্তঃসম্পর্ককে বোঝায়, যেটা বললাম। তো আসলে আন্তঃসম্পর্কটা কেমন, একটু যদি আমরা একটু ডিটেইলে বুঝতে চাই, তাহলে কেমন বলা যায় যে বিজ্ঞানের যে শাখায় পৃথিবীর পানি সম্পদ এবং এর উপর বায়ুমণ্ডলীয় বিভিন্ন প্রক্রিয়াগুলোর প্রভাব, অর্থাৎ কি বিজ্ঞানের যে শাখাটা অর্থাৎ বিজ্ঞানের যে সেক্টরটাই আমরা বলতে পারি কি যে পৃথিবীর পানি সম্পদ, ঠিক আছে, অর্থাৎ যে আমাদের ওয়াটার রিসোর্স আছে এবং এর উপর যে আমাদের যে মেটিওরোলজির একটা প্রভাব আছে, ঠিক আছে, অর্থাৎ কি আবহাওয়াবিদ্যার একটা ব্যাপার আছে। আবহাওয়াবিদ্যায় আমরা দেখে আসছি কি যে বায়ুমণ্ডলীয় বিভিন্ন ধরনের প্রভাবটাই হচ্ছে যে আবহাওয়াবিদ্যা। তাহলে বলছে কি যে সেই পানি সম্পদ এবং এর উপর বায়ুমণ্ডলীয় বিভিন্ন প্রক্রিয়াগুলোর প্রভাব, ঠিক আছে, অর্থাৎ সেই প্রভাবগুলো বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ হাইড্রোলজিক সাইকেলের বায়ুমণ্ডলীয় ও স্থলভাগের ধাপের বিভিন্ন প্রক্রিয়া ও এগুলোর পারস্পরিক সম্পর্ক এবং প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। তাকে হাইড্রোমেট্রোলজি না, এটা হবে হাইড্রোমেটিওরোলজি, ঠিক আছে, বানানটা ভুল আছে। এটা কি হবে? হাইড্রোমেটিওরোলজি, এই যে এখানে, ঠিক আছে। তো মেটিওরোলজি বলে আর কি। তো দেখো এখানে আমাদের আমরা বলতে পারি যে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে এই যে অর্থাতের পর থেকে যদি আমরা একটুখানি ভেঙে বোঝার চেষ্টা করি যে হাইড্রোলজিক সাইকেল বলতে আমরা কি জানি? পানি চক্র, বারিধারা চক্র। এইটা আমরা দ্বিতীয় অধ্যায়ে গিয়ে হাইড্রোলজিক সাইকেল সম্পর্কে আরও ডিটেইলে জানবো, ঠিক আছে। তো সেটা আসলে আমরা এখন আর বেশি আলোচনা না করি। সামনে আমাদের এটা নিয়ে, এই হাইড্রোলজিক সাইকেল নিয়ে একটা মানে কি বলা যায় বড় আলোচনা আছে, এবং সেখান থেকে প্রশ্ন নর্মালি চাকরির পরীক্ষা বলো, তোমার দেখা যাচ্ছে যে সেমিস্টার ফাইনাল বলো, সেখানে দেখা যাচ্ছে সেই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে বুয়েট যে পরীক্ষাগুলো নেয়, বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো, ঠিক আছে, সেই চাকরির পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে যে বুয়েট, তারপর বিপিএসসি, এদের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, বা এমইএস বা মিস্ট, যেটাই বলি না কেন, এদের আন্ডারে যে পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু থিওরির ভিতরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে যে হাইড্রোলজিক সাইকেল। তো সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব, এখানে আর ডিটেইল আলোচনা করতেছি না। অর্থাৎ এখানে কি বলছে যে তোমার হচ্ছে যে হাইড্রোলজিক সাইকেলের বায়ুমণ্ডলীয় স্থলভাগের ধাপের বিভিন্ন প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি কি হাইড্রোলজিক সাইকেলের মোটামুটি বায়ুমণ্ডলীয় এবং স্থলভাগের বিভিন্ন অনেকগুলো ধাপ আছে, সেই বিভিন্ন ধাপগুলোর প্রক্রিয়া এবং এগুলোর পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে, যে ধাপগুলো আছে তাদের পারস্পরিক সম্পর্ক, এবং এই যে যে ধাপগুলো, সেই ধাপের ফলে আসলে কি প্রভাব, মানে কি ধরনের প্রভাব ফেলে, সেই প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? হাইড্রোমেটিওরোলজি, ঠিক আছে। এই বানানটা একটুখানি মিস্টেক আছে, তোমরা এই যে এই বানানটা রাইট আছে, এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। আসলে আমাদের বইতেও দেখা যাচ্ছে হাইড্রোমেট্রোলজি লেখা আছে, তো এটা আসলে হাইড্রোমেট্রোলজি না, এটা মূলত হাইড্রোমেটিওরোলজি, ঠিক আছে। তো এখন আমরা দেখি যে এর ব্যাপারে আরও যে একটা কথা লেখা আছে, সেগুলো কি, যে হাইড্রোলিক স্ট্রাকচার সমূহ, যেমন হাইড্রোলিক স্ট্রাকচার সমূহ বলতে আমরা কি কি জানি? ড্যাম, ঠিক আছে, তারপর হচ্ছে যে তোমার ডাইক, স্পিলওয়ে, স্পার বা গ্রোয়েন। যেমন ড্যাম কি? নদীর আড়াআড়ি যে বাঁধ। ডাইক মানে কি? নদীর দুই পাড় দিয়ে যে আমরা বন্যা প্রতিরোধক যে কি বলা যায় যে বাঁধ আকারে বাঁধটা দিই, ঠিক আছে, সেটা হচ্ছে ডাইক। সে ডাইকটা মূলত আমাদের দেখা যাচ্ছে যে মাটির হয় মূলত, ঠিক আছে, আর্থেন হয়। এরপরে কি আছে যে স্পিলওয়ে, তারপরে আছে তোমার স্পার বা গ্রোয়েন বলতে কি, এটা আসলে যে নদীর পাড় যে জায়গায় খুব মানে ভেঙে যায়, সেই জায়গায় মূলত স্পার বা গ্রোয়েন দেওয়ার মাধ্যমে ওইখানকার পানির যে মনে করো যে আঘাতটা তোমার হচ্ছে যে পাড়ে আসে, সেই আঘাতটাকে প্রতিরোধ করে স্পার গ্রোয়েনের মাধ্যমে পাড়কে সুরক্ষিত করা হয়। তারপরে কি ব্রিজ, কালভার্ট, এইসব ডিজাইনের ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারকে হাইড্রোমেটিওরোলজি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে হয়। অর্থাৎ কি যে হাইড্রোমেট্রোলজি সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে আমরা কিন্তু এখানে হাইড্রোলিক স্ট্রাকচার সমূহ
ডিজাইনের ক্ষেত্রে গিয়ে আমরা বিশাল একটা সমস্যার সম্মুখীন হব, বা দেখা যাচ্ছে আমরা সেটা সম্পর্কে যদি ভালোভাবে জ্ঞান না নিয়ে ডিজাইন করি তাহলে আমাদের সেই প্রকল্পটা ফেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, যেটা এর আগের কিছু ভিডিওতে আমি বলার চেষ্টা করেছি। আসলে একটা আরেকটার সাথে রিলেটেড, যেমন আমাদের বিভিন্ন স্ট্রাকচার দেখো যখন পানি আসে তখন কিন্তু ফেল হয়ে যায়, কারণ কি এখানে এই যে হাইড্রোলজি, হাইড্রোমেট্রোলজি, মেটেরিওলজি এই ধরনের ব্যাপারগুলোকে কিন্তু আসলে মানে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। গুরুত্ব অবশ্যই দেওয়া হয়েছে, বাট যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি, যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো আশা করা যায় হাইড্রোমেট্রোলজি সম্পর্কে তোমরা মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পেয়েছো, যেটার মাধ্যমে নিজেরাও বুঝতে পারবে এবং অন্যকেও এটা সম্পর্কে 2-4টা কথা বলতে পারবে। তো এই ভিডিও পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।